আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নয়, সফিউল্লাহ নয়, খলিফাতুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ। আমি যদি চলে যাব মহান রবের দিদারে, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব, কোথায় রেখে যাব? এর দ্বারা প্রমাণ হয়ে গেল, পাথরের আঘাত খাইয়াও নবী উম্মত বলে না। আমার নবীর আনন্দের মোহনায় থাকায়ও আমার নবী উম্মতকে ভুলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা নবীর ছাড়া কিছুই বুঝে না। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, যাওয়ার সময় নবী উম্মতকে স্মরণ করেছেন। এবার আমার নবী সুন্দর করে জামা মুবারকটা গায়ে লাগাইয়া আমার নবী যখন রওনা দিয়ে দিছি, আমার নবী তাকায়া দেখতেছেন মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর রুট ম্যাপটা বানাই নাই, ইউসুফ নবী রওজার উপর দিক দিয়ে বানাই নাই, মূসা কালিমুল্লাহ রওজার উপর দিক দিয়ে কেন আমার আল্লাহ নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইছে? এর একটাই মাত্র কারণ, আমার আল্লাহ মূসা নবীরে দেখাইয়া দিতেছে, ও মূসা রে, তাকায়া দেখো না, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনার অবতারণা কোরআনের মধ্যে করেছেন, সুবহান। যে ঘটনা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ নিজেই বলেছেন সুবহান। আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, লাইলান আসরা বিআবদিহি, বা মানে জিব্রাইল, আব্দুল মানে আমার দয়াল নবী, হি মানে আল্লাহ, আল্লাহর দিকে আমার নবীরে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে মেরাজের অফার করেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানো হি पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमार भी सबसे औला।